ব্রেকিং নিউজ তো অবশ্যই আপনারা সবাই জেনে গেছেন। গতকালকে রাতে আসিফ মাহমুদ উপদেষ্টা ওরফে রাজাকার এয়ারপোর্টে অস্ত্রসহ ধরা খায়। আর এই নিউজটা কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন, কিন্তু কি ঘটেছিল সেখানে সেই তথ্যটা প্রকাশ হয় নাই। ইতিমধ্যে গণমাধ্যম থেকে তার সেই পোস্টগুলো ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে উপদেষ্টা মণ্ডলী। আমাকে এয়ারপোর্টের ভিতরে যে কোনো একজন নাম না প্রকাশের শর্তে তিনি আমাকে যে টেক্সটটা করছেন, তিনি একজন সাংবাদিকও বটে। তিনি সেই বিস্তারিত তথ্যটা তিনি পোস্ট করতে পারতেছেন না ইনুস গঙ্গের ভয়ে। শুনে আসি তিনি আমাকে কি টেক্সট করছেন, আপনারাও শুনতে থাকুন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আর দেশবাসীকে দেখার জন্য সর্বোচ্চ শেয়ার করে সুযোগ করে দিবেন। তিনি লেখছেন, দখলদার ইউনুস বাহিনীর সদস্য কথিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগত ব্যাগে যেভাবে অস্ত্রর ম্যাগাজিন পাওয়া গেল, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে কথিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি সহ ম্যাগাজিন। যদিও অস্ত্রটি আসিফের ব্যাগে পাওয়া যায়নি এমন তথ্য অলরেডি সামাজিক যোগাযোগে প্রচার হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো একজন দখলদার উপদেষ্টা যিনি অবৈধ সরকারের ক্যাবিনেটে আছে, তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন কেন? আমরা জানতে চাই, দখলদার সরকারের নিরাপত্তা প্রটোকলে আছে, অস্ত্র তো তাদের বহন করার কথা, তাই না? মানে তিনি বলছেন যে তারা তো সেনাবাহিনী থেকে প্রশাসন থেকে তাদের প্রটোকলে আছে, তাহলে তাদের কাছে অস্ত্র কেন? এখন প্রশ্ন করতে পারেন, আসিফ বিদেশে যাওয়ার সময় তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন এলো কিভাবে? আরো প্রশ্ন করতে পারেন, এই আসিফ মাহমুদ সজীবের কি আগ্নেয় অস্ত্রের লাইসেন্স আছে? এই গুলি উদ্ধারের পর তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ করতে তো হবে না, কারণ তারা জুলাই আন্দোলনের সেই রাজাকারপন্থী যারা ছাত্র জনতা সাধারণ জনগণদেরকে পুলিশদেরকে হত্যা করে তারপরে আসছেন ক্ষমতায়, তাই না? এখন গুরুত্বপূর্ণ বিষয় যে আসিফের ব্যাগে অস্ত্র গুলি থাকার বিষয়টি ভিআইপি গেটের প্রথম চেকিং এর সময় অপারেটর একটু উদাসীন ছিলেন, নাকি ইচ্ছে করে আসিফকে এই ধরনের সুযোগ দিয়েছেন? প্রথম গেটে কিন্তু তাকে ধরে নাই যিনি দায়িত্বে ছিলেন, কারণ প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, কিন্তু বিমানবন্দরের বোর্ডিং এর আগে চেক পয়েন্টে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত করা হয় এবং তারপরে আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যায়। আর ইতিমধ্যে আসিফ ও তার অস্ত্রের ম্যাগাজিন কাণ্ডের নিউজ সংবাদ উদয় করে দিয়েছে দখলদার বাহিনীর উপর মহলের চাপের কারণে। এখানে প্রশ্ন করুন, ইউনুসের দখলদারিত্বের গণমাধ্যমের স্বাধীনতা আজ কোথায়? মানে তিনি ক্ষোভের জায়গা থেকে আমাকে এই টেক্সটটা করছেন যে গণমাধ্যমে নিউজটা সর্বপ্রথম যখন যেভাবে করা হয়েছে, সে গণমাধ্যম পোস্টগুলোকে উদয় করে দেওয়ার জন্য উপর মহল থেকে চাপ প্রয়োগ করছেন। এ হচ্ছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী আসিফ মাহমুদ থেকে শুরু করে ডক্টর সুধী ইউনুস আর নাহিদ সার্জিস রাজাকার বংশের যারা এই মুহূর্তে বাংলাদেশে দায়িত্বে আছেন। জয় বাংলা সৈনিকেরা, এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, কারণ গণমাধ্যম তো আজকে স্বাধীন, তাই বলে তারা সত্য তথ্যটা জনসম্মুখে প্রকাশ করতে পারতেছে না। আমি চিন্তিত, নাকি আবার পরবর্তীতে নিউজ শুনতে হয় যে আসিফ মাহমুদও হয়তোবা আওয়ামী লীগের লোক ছিল, কারণ কুমিল্লার মুরাদনগরের নারী ধর্ষণের ঘটনায় এখন সবাই আওয়ামী লীগের সদস্য হয়ে গেল। তো 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যারা জড়িত আছে, দায়িত্বে আছে, তারা 70% 80% লোক আওয়ামী লীগের সাথে জড়িত ছিল পূর্বে, তারা সেই সুযোগ সুবিধা বহন করছে। আর এই জন্যে 5ই আগস্ট ঘটে,
আর সেটার প্রতিফলন এখন বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতেছে। সিদ্ধান্ত আপনারা কি করবেন আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।